তাহলে আওয়াজ দিতে হবে, একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কেন আপনাদের তাকবীরের কথা মনে নাই? হাম্মাম কাদের ভাইয়ের তাকবীরের কথা মনে নাই? চট্টগ্রামের মাঠে যখন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিল, গোটা বাংলাদেশের জনতা চেতে উঠেছে, ধরে বলুন ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ বলতেছে এটা বিতর্কিত স্লোগান। আরে মুসলমান, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মাখতুমের দেশ। এদেশে হাজার হাজার ওলি আল্লাহরা আছে। এদেশের কোরআনের কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাদেরকে রিমান্ডে দেওয়া হয়, একজন করে যদি গ্রেফতার করা হয়, আমাদের তাকবীর বন্ধ হবে না, হবে না, হবে না। জোরে বলুন ঠিক কিনা? মুসলমানরা ওহুদের প্রান্তরে রক্ত দিয়েছে, মুসলমানরা খন্দকের প্রান্তরে রক্ত দিয়েছে, মুসলমানরা তাইফের প্রান্তরে রক্ত দিয়েছে। সুতরাং এই মুসলমানের রক্ত দেওয়া কিন্তু আজ থেকে নয়, মুসলমানরা রক্ত দিয়ে আসতেছে। সুতরাং মুসলমানরা যদি একবার জাগে, লিল্লাহে তাকবীর বলে যদি একবার তাকবীর দেয়, আমার মনে হয় যে বাতিল শক্তিরা পালানোর জন্য গঙ্গার নদীর নৌকা খুঁজে পাবে না। জোরে বলুন যুবকেরা ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তাকবীর দিতে হবে। আল্লাহ বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমরা তাকবীর দাও তোমাদের রবের নামে। কিসের নামে? রবের নামে তাকবীর দাও। তাহলে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানটাকে যখন মারিয়ামের মা এবং বাবা সন্তানটাকে যখন ওই মসজিদে যখন আক্ষ করে দিয়ে আসবে, দিয়ে আসার পরে 5 বছর 6 বছর 7 বছর বয়স যখন হয়ে গেল, এরপরে যখন বয়স 10 পেরিয়ে গেল, 10 থেকে 12 বছর পেরে যাওয়ার সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খালুর নাম হচ্ছে জাকারিয়া। কি নাম বলেন? জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও নবী। আল্লাহু আকবার বলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনার ভাগ্নি হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। মসজিদে তিনি খেদমত করা শুরু করলেন। এরপরে যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাবালিকা হয়ে গেলেন, হঠাৎ করে তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতে চাও, খালু, ও খালু, আমার তো বয়স হয়ে গেছে, সুতরাং আমি সাবালিকা হয়ে গেছি, এই মুহূর্তে আমার এই মসজিদে থাকা যাবে না, সুতরাং আমাকে তুমি একটা জায়গা করে দাও। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জায়গা করে দিল। আমরা বাংলাতে বলি গোসলখানা, আর একটা শব্দ আছে সেটা হচ্ছে হাম্মাম খানা। আল্লাহু আকবার বলে। ওই হাম্মাম খানা তৈরি করে দিলেন। তৈরি করে দেওয়ার সঙ্গে সঙ্গে গোসল করা শুরু করে দিল। গোসল শুরু করে দেওয়ার সঙ্গে সঙ্গে গোসল যখন শেষের দিকে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেন, জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি, আমার নবী দুনিয়ায় আসার সময় হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী দুনিয়াতে আসবে, ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী আসবে ঈসা, তিনি দিন কায়েম করবে, ইসলামের দাওয়াত দেবে। ফিতনা ফাসাদের জামানা যদি চলে আসে, আবার ঈসা রুহুল্লাহ বিশ্ব নবীর উম্মত হয়ে বাতিল শক্তির সামনে মোকাবেলা করবে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্তিম মুহূর্তে কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন
ঈসা রূহুল্লাহকে ইশারার ভিতরে আমি বলছিলাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার গর্ভে যেই পয়গম্বর আসছে সেই পয়গম্বরের নাম কি? ঈসা রূহুল্লাহ। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালামের পেটের ভিতরে যখন আসলেন, গর্ভের ভিতরে যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে এই খবরটা কোন জায়গায় সরে না পড়ার আগে সর্বপ্রথম যেই ব্যক্তিরা জানলো তার খালা, এরপরে তার খালু, আত্মীয় স্বজন সকলের কাছে যাবে। অন্তিম মুহূর্তে এই খবরটা চলে গেল একজন মুশরিকের কাছে। ওই মুশরিক ডাক দিয়ে বলতেছে, কি গো, তোমরা জানো না মারিয়াম এমন কাজ করেছে, এই কাজটা মেনে নেওয়া যাবে না, সুতরাং মারিয়ামের বিচার করতে হবে, মারিয়ামের বিচার করতে হবে। এলাকার গণ্যমান্য মানুষদেরকে একত্রিত করা হলো। একত্রিত করার পরে সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ চলে আসলো। সমস্ত মানুষ যখন চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, সে কথা বলতে পারে? সে কথা বলতে পারে? সে কোনো কথা বলতে পারে না। সে খাবার কিরকম করে খেতে হয় সেটাও সে জানে না। অন্তিম মুহূর্তে এলাকার একজন মানুষ প্রশ্ন করল, ও মারিয়াম, তুমি, তোমার ঘরে উঠা বসা করতো একজন মানুষ, তার নাম হচ্ছে জাকারিয়া। আচ্ছা আপনারাই বলেন তো, জাকারিয়া মারিয়ামের কি হয়? কি হয়? খালু হয়। ওই মানুষটার প্রশ্ন যখন করলো, বাকি মানুষগুলো বিশ্বাস করে ফেলতেছে, এরকম একটা পরিবেশ। রব্বুল আলামিন সূরা মারিয়ামে আয়াত নাজিল করতেছে। আয়াত যখন নাজিল হয়ে গেল যে আমার কোলে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে তোমরা বলো, এই বাচ্চাটা তোমাকে জবাব দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। মানুষ যে যেটাই বলুক না কেন, আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা আসে, কারো কিছু করার আসেনি। আল্লাহর পক্ষ থেকে যখন মাজলুমদের ফয়সালা হয়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আসেনি। আল্লাহর পক্ষ থেকে যেই ফয়সালাটা আসবে সেটাই তো মেনে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালাটা আসলো, সেই ফয়সালাটা হলো শিশু বাচ্চার জবান খুলে গেল। আল্লাহু আকবার। শিশু বাচ্চার মুখ দিয়ে জবান খুলে গেল, আয়াত নাজিল হয়ে গেল। আমার সঙ্গে আপনারা বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জালানি নাবিয়্যা। আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি একজন নবী। আতানি আল কিতাব, আমার উপরে কিতাব আসছে। আমার উপরে কি আসছে? আতানি আল কিতাব ওয়া জালানি নাবিয়্যা, আমার উপরে কিতাব এসেছে, সুতরাং আমি একজন নবী। আমার মা এই কাজ জীবনও করতে পারে না। আমার খালু আমার বাবার মতো তোমরা মিথ্যা বর্ণনাম দিচ্ছ, এটা মেনে নেওয়া যায় না। সুতরাং যদি কেউ কাউকে মিথ্যা বর্ণনাম দেয়, এর জবাব দিতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? মিথ্যা কথা বলে যদি মানুষকে ফাঁসিয়ে দেন, মিথ্যা সাক্ষী যদি মানুষকে দেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে, ঠিক কিনা? আজকে আপনি চুরি করেন না, আপনাকে চুরির মামলা দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে আপনাকে বলা হবে, কিয়ামতের ময়দানে আপনাকে বলা হবে তুমি চুরি করেছ। তার আগেই বলে দিবে কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। আপনাকে কিছুই বলতে হবে না, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনে তোমাকে চোর বলেছে, তুমি তো চুরি করো নাই। দুনিয়ার জমিনে তোমাকে ডাকাত বলেছে,
দুনিয়ার জমিনে তোমাকে সন্ত্রাস বলেছে, তুমি চুরি করো নাই, তুমি চোর হতে পারো না, যারা তোমাকে মিথ্যা সাক্ষী দিয়ে চোর বানিয়েছে, কিয়ামতের আদালতে তার বিচার এখনো হবে, ঠিক না? তাহলে বোঝা গেল, যদি চুরি করে, চেয়ারম্যান সাহেব আসেনি, চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যাবেন, শ্রদ্ধা আঙ্কেলের কাছে নিয়ে যাবেন, বিচার পেয়ে যাবেন, প্রমাণ দেখাবেন, এটাই তো নিয়ম। ওমর ফারুকের নাম শুনেছেন আপনারা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ছিল। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশ পরিচালনা করেছেন, যখন তিনি দেশ পরিচালনা করেছেন, তিনি গভীর রজনীতে বের হতেন, গভীর রজনীতে গরিব মানুষদের খোঁজ খবর নিতেন। অসহায় মানুষ রাস্তা দিয়ে চলতে পারে না, রাস্তার সমস্যা, বাড়িঘরের সমস্যা, খাবারের সমস্যা, খাবার দিয়ে দিতেন। আল্লাহু আকবার। তাহলে ওমর ফারুকের মতো নেতা আমাদের হতে হবে, ঠিক কিনা? তো আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে মিথ্যে বন্যা, মিথ্যে মামলা, মিথ্যে যা কিছু আছে, আপনি যদি সত্যি বলেন আর এই নিউজটা যদি মিথ্যা হয়, কিয়ামতের আদালতে আপনাকে বিচার করতে হবে। আল্লাহ আপনার বিচার করবে। সেদিন আপনি বলবেন আমি এই অপরাধ করি নাই, কিন্তু আল্লাহ আমাকে এই মানুষটার দ্বারাই করাইছে। কিন্তু যখন বলা হবে এই মানুষটার মাধ্যমে করা হয়েছে, কোন মানুষটা সাক্ষী দেখাও, একটার পর একটা বিচার হয়ে যাবে, তখন কঠিন মুসিবত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আম্মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছেলের মুখে শোনা হলো ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আসলে আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম নবী। আমার মা বেবিচারিণী কোনো কাজ করে নাই। আল্লাহু আকবার। এরপরে যখন এই দিক থেকে আবার জাকারিয়া আলাইহিস সালামকে কাফের তারাও করতেছে, কাফেররা বলতেছে জাকারিয়া কোথায়, জাকারিয়া কোথায়, জাকারিয়ার বিচারটা আগে আমাকে করতে হবে। এবার কাফের এবং মুশরিকেরা যখন জাকারিয়াকে খুঁজতে শুরু করলো, জাকারিয়াকে খোঁজার সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাম দৌড় শুরু করে দিল। সামন পিছন কোনো জায়গা নাই, শুধু একটা গাছ। কি বলেন? শুধু একটা গাছ। গাছকে প্রশ্ন করছে, কিরে গাছ? জাকারিয়া আলাইহিস সালাম গাছকে প্রশ্ন করতেছে, ওরে গাছ তুই কি চোখে দেখিস না আমাকে এরা পাকড়াও করতেছে, তুই একটু ফাঁক হয়ে যা, আমি ভিতরে ঢুকি। সুবহানাল্লাহ। ঢুকলো। সুবহানাল্লাহ বললেন তো? বলেন। এরপরে কি হয় দেখুন। এরপরে তিনি কিন্তু কারো কাছে সাহায্য চাইলেন না, গাছের কাছে ছাড়া। আল্লাহর কাছে কিন্তু সাহায্য চাইল না। সাহায্য চাইলো কার কাছে? গাছের কাছে। কার কাছে? এরপরে গাছ সুন্দরভাবে তাকে আবৃত করে রাখলেন, ঢেকে রাখলেন। ঢেকে রাখার সঙ্গে সঙ্গে ঘটনাক্রমে তাফসীরের কিতাবে এসেছে, জুব্বা কিংবা পাগড়ি কিংবা টুপির ছোট্ট একটা অংশ বের হয়ে আসে। ইবলিস বলতেছে কিরে তোরা জাকারিয়ারে দেখতে পাচ্ছিস না? ওই যে জাকারিয়া, দেখ ওই যে একটা কাপড় দেখা যাচ্ছে, ওই কাপড় ওই গাছের ভিতরেই জাকারিয়া। ইবলিস বলতেছে। এরকম লোক আছে না নাই? একখানে সুন্দর কোরআনের মাহফিল হবে, নেতারা তো তাদের নিয়ে ব্যস্ত থাকবে, তাদের তো অনেক শ্রম, ওরা ব্যস্ত থাকবে, দেখবেন আস্তে করে সাইডে ফোন দিয়ে কবে যে এখানে রাজনীতির আলোচনা হচ্ছে। এরকম লোক আসে না নাই? কিন্তু আসলে ওই বিষয়েতে কি এমপির দোষ আছে, চেয়ারম্যানের দোষ আছে, এলাকার গণ্যমান্য মানুষদের দোষ আছে? দোষটা কার? যে ওই দোষটা করলো। তার মানে ওটা হচ্ছে আজাজিল, ওটা টাটকা মুনাফিক, ওটা দাড়ি আছে, টুপি আছে,
কিন্তু ইসলামের সাথে ওর কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? ইসলামের সাথে সম্পর্ক না থাকলে তোমার দাড়ি টুপি পাঞ্জাবি আর এলাকার সম্মান দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহকে তুমি খুশি করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহকে খুশি করাতে হবে। আল্লাহকে কি করতে হবে? খুশি করাতে হবে। এবার আসুন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইবলিস বলতেছে, কিরে জাকারিয়ার দেখতেছিস না? দেখ ওই যে একটা ছিদ্র দেখা যাচ্ছে ওখানে। সঙ্গে সঙ্গে একটা করদ হাতে নিয়া কাফেররা জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করলো। কি করলো? দ্বিখণ্ডিত করলো। দ্বিখণ্ডিত করার সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় লেখা থাকলো, যেই দল যেই জাতি আমাকে বাদ দিয়ে আমার কাছে সাহায্য না আছে, তারা যদি আল্লাহর কাছে সাহায্য না আছে, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চায়, ওই দল ওই জাতি ওই কওমকে আমি জাকারিয়া আলাইহিস সালামের মতো পরিণত করে দেব, ঠিক কিনা? তাহলে আল্লাহ ইন্ডিকেট করে বলে দিছে, যেই দল যে জাতি আল্লাহর কাছে সাহায্য না আছে, সাধারণ মানুষের কাছে সাহায্য চাইবে, ওই দল ওই জাতিকে আমি জাকারিয়া আলাইহিস সালামের মতো পরিণত করে দেব। তাহলে আপনারা কি ইবলিসের মতো হবেন না জাকারিয়ার মতো হবেন? বলেন। জাকারিয়া আলাইহিস সালাম যে সিদ্ধান্তটা নিছে, আপনারা হুট করে ওই সিদ্ধান্ত নেবেন। আমি কিন্তু নবীদেরকে দোষী বলতেছি না, ওয়াল্লাহি আমি নবীদেরকে দোষী বলতেছি না। নবীরা হচ্ছে কি বেগুনা, মাসুম। নবীরা কি মাসুম, নবীদের কোনো দোষ নাই। কিন্তু ওই ছোট্ট একটা সিদ্ধান্তর কারণে, ছোট্ট একটা ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছে। আমরা দুনিয়াতে কত নাফরমানি করতেছি, কত আল্লাহ তাআলাকে কষ্ট দিচ্ছি, ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা আমাদের কি রকম বিচার করবে আমাদের কি জানা আছে? কথা বলেন না কেন আপনারা? বিচার করবে কি করবে না? করবে, অবশ্যই বিচার করবে। এরপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিখণ্ডিত করা হলো। করার সঙ্গে সঙ্গে কাফেরগুলো মারিয়ামের কাছে চলে গেল। মারিয়ামের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মারিয়ামকে বলা হলো, মারিয়াম তুমি তোমার ছেলে দেখে যে নিয়ে আসছো, এই ছেলের সঠিক প্রমাণ দেখাও। প্রমাণ কি এখনো আছে? প্রমাণ কি এখনো আছে না বিচার হয়ে গেছে? বিচার তো হয়ে গেছে। বিচার হওয়ার সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দ্বিখণ্ডিত হয়ে গেল। তার ভাগ্নি হচ্ছে মারিয়াম। আর এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা রুহুল্লাহ যখন দুনিয়াতে চলে আসলো, তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। এই দাওয়াতি কাজ তখন থেকে নিয়ে আজকে পর্যন্ত চলতেছে। জোরে বলুন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু পাগড়ি পরা, আর সুন্নাত হলো মেষ চরাতে যাওয়া, ঠিক না? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, ঠিক কিনা? তাহলে দাওয়াতি কাজ চলবে।